ও আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ গাতাগুলোকে মাফ করিয়া দেন। ও দয়ার মালিক, রাত্র যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত দোকানের শাটারগুলো বন্ধ হয়ে যায়। ও রব্বুল আলামিন, কিন্তু তুমি তোমার বান্দাগুলোর জন্য রাত্র যত গভীর হতে থাকে, তোমার ওই বান্দাগুলোর জন্য রহমতের শাটারটা উন্মুক্ত করিয়া দাও। সেজন্য নবী আমার বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরলা, কে আসরে গোলাম, আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, দোয়া চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ গাতাগুলোকে মাফ করিয়া দেই। কে আসরে গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা রিজিকের টেনশন দূর করিয়া দেই। ও কুমিল্লার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রথম আসমানে আসিয়া তার সমস্ত গোলামদেরকে বিভিন্ন সমস্যা দরিয়া দরিয়া ডাকতে থাকে। কে আসরে গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে তোমার সমস্ত কিছু চাও, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়া পাওয়া গুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেব। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রজনীতে তার একদল ফেরেশতা তিনি এই গোটা পৃথিবীর মধ্যে অলিতে গলিতে নিযুক্ত করিয়া দেয়। ওই ফেরেশতাগুলো রাস্তার অলিতে গলিতে ঘুরতে থাকে আর দেখতে থাকে কোন মসজিদে, কোন শীতকালে, কোন জায়গায় তার এমন গোলাম আছে যেই গোলাম তার সমস্যাগুলো নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতেছে। আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির দোয়াগুলো খাতা কলমে লিপিবদ্ধ করিয়া যখন আল্লাহ তাআলার কাছে চলিয়া যায়, রাসূলুল্লাহ বলেন, ওই আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে কবুল করিয়া নেয়। সেজন্য রাসূল বললেন, বান্দার গুনাহ যত সাগর পরিমাণ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরিয়া দিয়ে ওই সব গুনাহগুলো বান্দার চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ার পূর্বে সমস্ত গুনাহ গাতাগুলোকে এক মুহূর্তের জন্য ক্ষমা করিয়া দেয়। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুব। ও রব্বুল আলামিন, আপনি আমাদের সমস্ত গুনাহ গাতাগুলোকে মাফ করিয়া দেন। আপনি ছাড়া আমাদের গুনাহ গাতাগুলো মাফ করার পৃথিবীর মধ্যে আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই। সেজন্য যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা, আপনাদের কেউ হাত জোর করিয়া বলিয়া যায়, দুটি চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দুই হাত তুলিয়া কান্নাকাটি করেন আর দোয়ার মতো দোয়া করেন, ও আল্লাহর জীবনে গুনাহের কাজ করব না, ও আল্লাহ আপনার আমানতের আর কোনো খেয়ানত করব না, ও আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কত জীবনে গুনাহ করি, ও দয়ার মালিক জীবনে আর এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহের কাজ করব না। এই মেধা তুমি দিলা, যেই মেধা মানব জাতিকে দেওয়ার মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠত্ব তুমি করিলা, সুতরাং ওই মেধা দিয়ে আমি কত মানুষকে কুপরামর্শ দিলাম। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, জীবনে আর এই মেধার মাধ্যমে গুনাহের কাজ করব না, এই পায়ের মাধ্যমে করব না। তুমি আমাদের সমস্ত গুনাহ গাতাগুলোকে মাফ করিয়া দাও।